আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় দিনী শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। তো আমরা প্রতিদিনের ন্যায় আজও ক্লাস করব। সেই ক্লাসের পড়া হলো আজকে আমাদের 101 আয়াতের 5 লাইন পর্যন্ত শেষ করেছিলাম। আজ আমরা 5 লাইনের পর থেকে শুরু করব ইনশাআল্লাহ। জি, আমরা পড়ায় চলে আসি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويتعلمون واو زبر و يا زبر يا ويا تا زبر تا ويتا ويتا عين لم زبر عل ويتعل لم زبر لا ويتعلى 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 ميم واو পেশ মু ويتعلموا পেশের বাম পাশে জজমালা ওয়াও একালিফ টান হবে মধ্যে তবাই ويتعلموا নুন জবর না ويتعلمون ويتعلمون মিম আলিফ জবর মা একালিফ টান হবে জবরের বাম পাশে খালি আলিফ মধ্যে তবাই এক আলিফ টানিয়া পড়িতে হয় মা ইয়া জবর ইয়া মা ইয়া ضت را পেশ দুর মা ইয়াদুর রা পেশ রু মা ইয়াদুররু হা মিম পেশ হুম মা ইয়াদুররুহুম মা ইয়াদুররুহুম ওয়াও জবর ওয়া লাম আলিফ জবর লা ওয়ালা এক আলিফ টান জবরের বাম পাশে খালি আলিফ ওয়ালা ইয়া নুন জবর ইয়াং ইকফার কায়দা ইকফার গুণনা করছি এখানে নুন সাকিনের পরে ফা আসছে নুন সাকিনের পরে ফা আসছে ফা হলো ইকফার হরফ তাই এখানে ইকফা গুণনা ওয়ালা ইয়াং ফা জবর ফা ওয়ালা ইয়ানফা ওয়ালা ইয়ানফা আইন পেশ উ ওয়ালা ইয়ানফাউ ولا ينفع এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় ولا ينفع হা মিম পেশ হুম ولا ينفعهم ولا ينفعهم ولقد ওয়াও জবর ওয়া
লাম জবর লা ওয়ালা কফ দাল জবর কদ ওয়ালা কদ ওয়ালা কদ আইন জবর আ লাম জের লি ওয়ালা কদ আলি মিম ওয়াও পেশ মু ওয়ালা কদ আলিমু ওয়ালা কদ আলিমু একালিপ টান হবে মিম ওয়াও পেশ মু ওয়ালা কদ আলিমু লাম জবর লা মিম জবর মা লামা নুন শিন জের নিশ লামানিশ লামানিশ তা জবর তা র খারা জবর র খারা জবর একালিপ টান হবে লামানিশ তা র হা পেশ হু লামানিশ তারাহু লামানিশ তারাহু ولقد علموا لمن اشتراه ولقد علموا لمن اشتراه মিম আলিফ জবর মা জবরের বাম পাশে খালি আলিফ একালিপ টান মা লাম জবর লা মালা হা উল্টা পেশ হু উল্টা পেশে একালিপ টান হবে মালাহু লামান ইশতারাহু মালাহু ফালাম জির ফিল মালাহু ফিল হামজা খারা জবর আ খ জের খি ফিল আখি র জবর র ফিল আখির ফিল আখির মা লাহু ফিল আখির তাজের তি ফিল আখিরতি ফিল আখিরতি মিম নুন জের মিন মিম নুন জের মিন খ জবর খ মিন খ লাম আলিফ জবর লা মিন খলা কফ দুই জের কিন মিন খলাকিন মা লাহু ফিল আখিরাতি মিন ইজহারের কায়দা নুন সেকেন্ডের পরে খ আসছে মিন খলাক খলাক তিন আলিফ টান হবে মাদের হরফের বামের হরফে অক্ষ হইলে তিন আলিফ টানিয়া পড়িতে হয় ইহাকে মধ্যে আরজি বলে মিন স্পষ্ট হবে মিন খলাক ওয়ালা বিসা ওয়াও জবর ওয়া লাম জবর লা ওয়ালা বা হামজা জের বি ওয়ালা বি সিন জবর সা ওয়ালা বিসা ওয়ালা বিসা মিম আলিফ জবর মা
একালিপ টান ওয়ালা বিসামা ওয়ালা বিসামা শিন জবর শা র ওয়াও জবর রাও মা শারাও ওয়ালা বিসামা শারাও বাজের বি হা খারাজের হি মা শারাও বিহি ওয়ালা বিসামা ওয়ালা বিসামা শারাও বিহি তিন আলিফ টান মধ্যে মুনফাসিল মাদের হরফের উপরে এই যে চিকন চিহ্ন বামে লম্বা হামজা তিন আলিফ টান ইয়া পড়িতে হয় ইয়াকে মধ্যে মুনফাসিল বলে মা শারাও বিহি হামজা নুন জবর আং ইকফার গুন্না আং ফা পেশ ফু আং ফু সিন জবর সা আং ফুসা হা মিম পেশ হুম আং ফুসা হুম أنفسهم لم واو زبر لاو كف ألف زبر كا لو كا نون نو بش نو لو كانوا يا عين زبر يا لو كانوا يا কাফে একালিফ টান আছে লাউ কানু একালিফ টান আছে লাউ কানু ইয়া আইন গলার মধ্যে ওখান থেকে উচ্চারিত হবে একটু চাপিয়ে পড়বেন তাহলে উচ্চারণ হয়ে যাবে ইয়া লাম জবর লা ইয়া লা মিম ওয়াও পেশ মু নুন জবর না ইয়ালামুনা অক্ফ যদি করে তেইন আলিফ টান হবে ইয়ালামুন লাউ কানু ইয়ালামুন লাউ কানু ইয়ালামুন لو كانوا يعلمون ويتعلمون ما يضرهم ولا ينفعهم ولقد علموا لمن اشتراه ما له في الآخرة
من خلاق من خلاق ولبئس ما شروا به ولبئس ما شروا به أنفسهم لو كانوا يعلمون لو كانوا يعلمون صدق الله مولانا العظيم. السلام عليكم ورحمة الله وبركاته.